আল্লাহর ওলি কবর দিয়ে যাইতে কবরস্থান দিয়ে যায়। এক কবরের ভিতরে এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, সূরা মুলুক তেলাওয়াত করে, বহুদিন তেলাওয়াত করে। কতদিন ধরে তেলাওয়াত করো? কয় 40 বছর ধরে কোরআন তেলাওয়াত করতে আসি। ওভাবে আল্লাহর ওলি বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলেছি। আল্লাহর বান্দা বলেন তুমি আমার কথা শুনে কেন সুবহানাল্লাহ বললে? কয় তুমি একদিন নয়, 2 দিন নয়, 40 বছর ধরে কোরআন তেলাওয়াত করতে আসো। কত না দামি তুমি গো, তোমার দাম কত জানি। তুমি কোরআন তেলাওয়াত করতেছো কবরে শুয়া শুয়া। এবার কবরওয়ালা ব্যক্তি বলতে আছেন শোনো আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তুমি একবার সুবহানাল্লাহ বলছো, ওই একবার সুবহানাল্লাহ সওয়াব আমাকে দিয়ে দাও। আর আমি 40 বছরের যে কোরআন তেলাওয়াত করেছি, এই কোরআন তেলাওয়াতের সওয়াব তুমি নিয়ে যাও। আল্লাহর ওলি বলে কারণটা হইতে আছে কবর জগতে আসার পরে 40 বছর কেন, 40 কোটি বছর যদি কোরআন তেলাওয়াত হয়, 4 না পয়সা চুল পরিমাণ পর্যন্ত নেক দেওয়া হবে না। আর তুমি যে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলছো, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তোমার আসমান জমিন নেকি দিয়া ভরে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য পেয়ারে হাজিরিন, মরে গেলে হবে না, মরে গেলে শুধরালে হবে না। যদি দুনিয়াতে শুধরে না দেয়, মরে গেলে কি হবে? ফারদিনা নামাল সালিহা, ফারদিনা নামাল সালিহা। আল্লাহ দুনিয়াতে আবার পাঠায় দাও। এবার মসজিদ ছাড়বো না, আলেমের পিছা ছাড়বো না। আল্লাহ গো ইমামের পাদার ছাড়বো না, প্রয়োজন হলে ইমামের বেতন ডবল দেয়া দেব। ইমামের পাদা ছাড়বো না, মুয়াজ্জিনের পিতা ছাড়বো না, হক্কানি আলেমের পিতা ছাড়বো না। দুনিয়াতে পাঠায় দিয়ে দেন। এবার আর দুনিয়ার মধ্যে দুনিয়া ধান্দায় ঘুরবো না, ফ্যাক্টরির ধান্দায় ঘুরবো না, গাড়ির ধান্দায় ঘুরবো না, বাড়ির ধান্দায় ঘুরবো না, সুন্দরী নারীর পিছনে ঘুরবো না, বাড়ি গাড়ির পিছনে ঘুরবো না। দুনিয়াতে পাঠায় দাও, এবার তোমার ঘরে ঘরে ঘুরবো। মসজিদে না, মসজিদে যাব, হজ করতে যাব, যেখানে আল্লাহর ওলিরা আছে সেখানে যাব, চিল্লাতে যাব, বিশ্ব ইজতেমায় যাব, চরমনার ময়দানে যাব, হক্কানি আলেমদের দরবারে যাব। আল্লাহর ডাক দেবেন বান্দারে, দুনিয়ার মধ্যে 60টা বছর হায়াত পাইলা, 40টা বছর হায়াত পাইলা, 50 বছর হায়াত পাইলা। এত সুন্দর হায়াত পাওয়ার পরও আমারে একটা দিন আল্লাহ বলে ডাক দিলে না। আর এখন তুমি আবার যাবে ওই রুহে জগতে। তুমি বলছো আলাস্তু বিরাব্বিকুম, আমি বলেছি আমি তোমার রব নই। সেদিন তুমি বলেছো হ্যাঁ আপনি আমার রব। সেদিন স্বীকার করেছো, সেদিন স্বীকার করে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে রবের কথা ভুলে গেছো। সেদিন রবের কথা তোমার খেয়াল ছিল না। এখন যে আমার দুনিয়াতে